हे गाइस, वेलकम बैक टू माई अनदर वीडियो। तो आज के अनेक दिन पर तुम्हारे साथ एक ब्लग शेयर करते चले एसेছি। आज के আমার ভয়েস ওভারটাকে একটু ম্যানেজ করে নিও, কারণ অফিসে বসে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই গ্রিনারিটা দেখতে আমার খুব ভালোই লাগে। খালি চোখে গ্রিনারিটা দেখে আমি লেন্সটা পরে নিলাম, কারণ লেন্স ছাড়া তো আমি কিছু দেখতে পাই না, আর গ্রিনারিও আমার চোখে কাজ করবে না। এরপরে চলে এসেছি রান্নাঘরে। নিজের মন মতো কী খুঁজছিলাম আমি নিজেও জানি না। যাই হোক, এখন পালা হচ্ছে চা বানানোর এবং লাঞ্চ প্রিপেয়ার করা অফিসের জন্য, আর সাথে ব্রেকফাস্টটাও তৈরি করে নেব। সকাল সকাল উঠে না এই সমস্ত কাজ করতে একদম ইচ্ছা করে না, কিন্তু কি করব, উপায় নেই। নিজেকে না বানালে তো খেতেই পাবো না। খাবারটা প্যাক করে নিলাম, তারপরে চাটা নিয়ে গিয়ে বসলাম নিজের মি টাইম কাটানোর জন্য। সকালবেলা 10 থেকে 15 মিনিট যে সময়টা আমি নিজের জন্য পাই, সেটাই আমার মি টাইম বলতে পারো। অনেক চিন্তা ভাবনা এই সময়টা পাই আসে। আকাশ রেডি হয়ে বেরিয়ে পড়ে অফিসে যাওয়ার জন্য। রেডি হয়ে দরজাটা লকটা খুলে সেদিন অ্যাকচুয়ালি দরজা খুলিনি, তখন অফিস যাওয়ার সময় অফিস যাওয়ার সময় তোমাদেরকে আমি আগেও বলেছি যে এই যে রাস্তাটা আছে, রেডি হওয়ার পর রাস্তাটা আমার ভীষণ ফ্রেশলি পাই, কারণ চারিদিকে গাছপালা। আমার গাছপালা অ্যাকচুয়ালি বেশি ভালো। তো যাই হোক, এখান থেকে তোমরা জায়গাটা অনেকেই গেস করতে পারছো। আমি অফিসে চলে যারা পারছো তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছে জায়গাটা কোথায়। আমার মতে তোমাদের কাদের মনে হয় যে উইপ্রো মোড় হচ্ছে সব থেকে ট্রাফিকের মধ্যে, মানে অনেক ট্রাফিক হয় এই জায়গাটাতে। আমার খুব মনে হয় যে এটাই সব থেকে ব্যস্ততম ট্রাফিক। আমার কথাটা বলতে গিয়ে রীতিমতো আটকে গেলাম। যাই হোক, অফিস পৌঁছে গেছি, আর অফিসে এসে চা খাওয়া তো ম্যান্ডেটারি। তারপরে চলে এলাম কাজে। আর কাজে বসার পর আমি দেখাচ্ছিলাম যে গরমে ঘড়ি পড়ার জন্য আমার হাতে অনেক র্যাশ বেরিয়ে গেছে। টাইম পাসের জন্য খাচ্ছিলাম নিমকি, আর এটাও দেখাচ্ছিলাম তোমাদেরকে যে জল বেশি বেশি করে খাও। তো এবার কাজ করতে করতে হয়ে গেল সময় 4টে। এবার 4টের সময় যখন খেতে যাই, তখন ক্যাফেটেরিয়াটা ঠিক ফুটবল গ্রাউন্ডের মতনই লাগে। আর নিচের এই যে সিনারিটা দেখতে পাই না, এটা বেশ দেখতে ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় কি মানুষ কেন হলাম, পাখি হতে পারতাম, উড়ে বেড়াতাম। তারপরে মনে হলো যে পাখি হলে তো সমস্যা। যাই হোক, এরকম আজে বাজে চিন্তাভাবনা আমার মাথায় অনেক কিছুই আসতে থাকে। তোমাদের এরকম কারো মনে হয় যে মানুষ না হয়ে পাখি হলেও ভালো হতো? সেদিন বড্ড বেশি সিস্টেমটাতে ইস্যু হচ্ছিলো আমার, তারপরে আমাকে নতুন সিস্টেমটা অ্যালার্ট করে দেওয়া হয়েছিল। তারপরে আমি একটা সুন্দর ওয়ালপেপার লাগিয়ে নিয়েছিলাম নিজের মন মতো। কাজ তো অনেক হলো, এবার বাড়িটা যাই, কারণ বাড়ি গিয়ে আরও কাজ বাকি আছে যেটা আমাকেই করতে হবে। তো বাড়ি যাওয়ার পরে ফ্রেশ হয়ে যাওয়ার পরে আরও একটা কাজ হয়, সেটা হলো বাসন মাজা। আমার খুব কষ্ট লাগে এই কাজটা করতে। আমি স্নান টান করে সমস্ত কিছু করে বাসন মাজতে গেলাম, আর তারপরে ভাবলাম যে কি বানানো যায়। মনটা অ্যাকচুয়ালি খারাপই করছিল, কারণ অফিস থেকে আসার পরে না মনে হয় কেউ এক গ্লাস জল দেওয়ার জন্য অন্তত থাকতো, তাহলে খুব ভালো হতো। যাই হোক, আমি চা বানালাম, তারপরে চলে এলাম বিরিয়ানি বানাতে। এটা অ্যাকচুয়ালি প্ল্যানিংই ছিল, আনপ্ল্যান কিছু নয়। বিরিয়ানি বানানোর রেসিপিটাও তোমাদের সাথে এখানে শেয়ার করলাম, চেক করে নিও। আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে ভয়েস ওভার দিতে গিয়ে আমি হয়তো অনেক জায়গায় ফাম্বল করেছি বা একই কথা অনেকবার বলেছি। প্লিজ এটাকে একটু মার্সি করে দিও সবাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিও, অ্যান্ড কমেন্টও করে জানিও। যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও জানিও, তাহলে আমার নেক্সট টাইম ওটা ইমপ্রুভ করতে সুবিধা হবে। আমি আপাতত বিরিয়ানি বানাই, আর তারপরে ডিনারটাও সেরে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এভাবেই কাটিয়েছিলাম আমি দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আপাতত বাই।